হ্যালো ভিউয়ার্স, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে শীতের একটা যে নমুনা, শীতের যে একটা পূর্বাভাস তা গ্রামে এর প্রভাব বিস্তার করিতেছে। যেমন আজ সকাল ঘুম থেকে উঠেই দেখতে পারলাম যে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সারা গ্রামটি। মনে হয় শীত আর বেশি দিন নাই। শীতের যে একটা মৌসুম, সেই মৌসুমটা আমাদের মাঝে চলে এসেছে। আর সকালবেলা শিশির ভেজা মাকড়াসার জাল দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন কত সুন্দর করে মাকড়াসা এই ঝুলন্ত বাঁশের কঞ্চির উপর দিয়ে বয়ে সে লম্বা বিশাল বড় একটি তার বাসা বেঁধেছে। মাকড়াসার জালটা যদি আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই, দেখা যাচ্ছে অনেক সুন্দর করে সে তৈরি করেছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন যে শিশিরগুলো গাছের উপর পড়ে কীরকম বিন্দুকণা, মানে এখানে দুটি বড় বিন্দুকণা এবং হাজারো ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুকণা, পানির কণাগুলো জমে আছে। দেখেন, আপনি আর একটু ভালো করে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর, অনেক, যা আপনি না দেখলে আপনার মনকে বোঝাতে পারবেন না। গ্রাম মানেই আনন্দিত, গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই প্রশান্তি, গ্রাম মানেই হাজারো ভালোবাসার, হাজারো প্রাকৃতিক দৃশ্য। আসলে গ্রামের যে কোলাহল পরিবেশ মনকে মুগ্ধ করে তোলে। গ্রামের পাশ গাছের নিচে দিয়ে, ফসলের জমির পাশ দিয়ে এক সরু রাস্তা বয়ে চলেছে আমাদের প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক সেন্টারের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে দেখা যাবে যে আমার রাস্তার দুপাশে একটি পুকুর এবং একটি ফসলের জমির মাঠ রয়েছে। এবং আমাদের এই ফসলের জমি মাঠে শুধু ধান আর ধান চাষ হয়েছে এবার। আর আপনারা যদি আমি বাম পাশে দেখাই তাহলে দেখতে পারবেন একটি পুকুর রয়েছে। এই পুকুরটি অনেক পুরাতন একটি পুকুর। আমি যখন অনেক ছোট, যখন আমি বুঝতে পেরেছি, দুনিয়া সম্পর্কে আমি বুঝি, তখন থেকে আমি দেখি যে এই পুকুরটা এই একই অবস্থায় এভাবেই রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকের সকালবেলাটা অনেক সুন্দর। যেমন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে ধান গাছের পাতায়, আর ধান গাছের পাতার উপরে শিশির বিন্দুগুলো, অনেক শিশির বিন্দু জমে আছে। আর মাকড়াসা কিন্তু ধান গাছের পাতার উপর জাল বেঁধেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে আর অনেক সুন্দর একটি পরিবেশ। আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের যে প্রাইমারি স্কুল এবং কমিউনিটি ক্লিনিক আছে, সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য এবং কিছু কথা তুলে ধরব। এর মাঝে দেখেন গ্রামগঞ্জের পরিবেশটা কত সুন্দর। এখানে ছাগল বেঁধে রেখেছে, এখানে গরু বেঁধে রেখেছে। আর মূলত আপনারা কবরস্থান দেখতে পাচ্ছেন। আসলে মূলত এটাই, এই বাউন্ডারিটি মূলত কবরস্থান। এখানে তেমন কবরের স্থানের তেমন কোনো যত্ন করা হয় না, কারণ এখানে কয়েকটি গোষ্ঠীর কবরস্থান, সবাই যা যার মতো। আর আপনাদেরকে এখন দেখাবো আমাদের কমিউনিটি ক্লিনিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আপনারা দেখতে পারবেন যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান করা হয়। আর আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই ভবনটি হলো আমাদের কমিউনিটি ক্লিনিক। এখানে গ্রামের মানুষরা প্রাথমিক চিকিৎসা পেয়ে থাকে। আর এই প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে আমাদের চোদ্দীয় বড় ভাই ফরিদ ভাই, সে অনেক ভালো মানুষ। আর আপনাদেরকে দেখাবো যে সকালবেলা
আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা তারা এসে পড়েছে। আর দুটি শিক্ষার্থীর সাথে আমি কথা বলবো, আপনারা দেখতে পারবেন শিক্ষার্থী দুটি। তোমার নাম কি? নিজুম। নিজুম, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। আর তোমার নাম কি? সুমাইয়া, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। তোমাদের ক্লাস কয়টা থেকে শুরু হয়? 12টা। তাহলে তোমরা এখন এসছো কেন? প্রাইভেট পড়তে না? আসলেই দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা কিন্তু অনেক গুরুত্বশীল এবং দায়িত্বশীল। তারা ক্লাসের পাশাপাশি তারা অতিরিক্ত ক্লাস করে, যেমন প্রাইভেট পড়ে। তোমাদের কি সারে প্রাইভেট পড়া না ম্যাডাম? কোন ম্যাডাম? মাহি ম্যাডাম। ম্যাডাম কখন আসে? 7:30টার সময় এসে পড়ে। আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের টিচারটা অনেক ভালো। সে শহর থেকে 7:30টার ভিতরে সব কিছু গুছিয়ে তারপরে এসে পড়ে এবং শিক্ষার্থীদেরকে পাঠ্যদান করার জন্য অতিরিক্ত যে একটা পড়াশোনার ব্যাপার আছে। কারণ গ্রামের যেসব প্রতিষ্ঠান আছে, যেমন প্রাইমারি স্কুলগুলা, এখানে আমি মনে করি পরিপূর্ণ পাঠ্যদান হয় না ঠিকমতো। আর যদি কোনো ম্যাডাম চাহিদা করে তাদেরকে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে, তাহলে দেখা যায় ছাত্রগুলো অনেক ভালো হয়। আর আমি এখন আরেকটি ছেলের সাথে কথা বলবো, আপনারা দেখতে থাকেন। তোমার নাম কি? জিলানি। জিলানি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো। তুমি সকালবেলা কিসের জন্য আসছো এখানে? প্রাইভেট পড়তে। তোমাদের প্রাইভেট পড়ায় কোন ম্যাডাম? মাহি ম্যাডাম। মাহি ম্যাডাম সম্পর্কে কিছু বলতে পারবা? যেমন মাহি ম্যাডাম কেমন, তোমাদেরকে ভালোবাসে কিনা, এই বিষয়ে তুমি কিছু বলতে পারবা? আচ্ছা, মাহি ম্যাডাম, সর্বপ্রথম বলি যে মাহি ম্যাডামের বাসা কোথায় তুমি জানো? গুন্টি। মানে উনি কি শহরে থাকে নাকি গুন্টি থাকে? আচ্ছা, গুন্টি থেকে। গুন্টি থেকে আইসে তোমাদেরকে প্রাইভেট পড়া। আসলে মাহি ম্যাডাম কি তোমাদেরকে আদর করে, ভালোবাসে নাকি মারধর করে? ভালোবাসে। মাহি ম্যাডামকে অনেক ভালো ম্যাডাম। জি, ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা যে আমার এই ফার্স্ট ব্লগে, আমার লাইফে প্রথম একটি ব্লগ হতে যাচ্ছে। এই ব্লগে আমি আমার গ্রামের যে ঐতিহ্যগুলো আমি এটি আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছি। আর এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, যে আমি যখন ছোট ছিলাম, যখন আমি শিশু শ্রেণীতে পড়তাম, তখন এই ভবনে আমি ক্লাস করতাম। আর এপাশে নতুন ভবনটি নতুন হয়েছে। আর এপাশে আমি যে ভবন দাঁড়িয়ে আছি, এই ভবনটা আগে থেকেই ছিল। আর আমার এখনও মনে আছে যে স্মৃতিময় ক্লাসগুলো, আমি এই বেঞ্চগুলো এরকম ছিল না। এই বেঞ্চগুলো ছিল অন্যরকম, ছোট এবং লাল রঙের বেঞ্চ ছিল। এই বেঞ্চের নিচে পড়ে থাকতাম আমি অনেক ছোট ছিলাম। আমি বেঞ্চে যদি বসতাম তাহলে দেখা যেত আমাকেই দেখা যেত না। আল্লাহ তাআলা মানে এই স্কুল থেকে আমি পড়াশোনা করে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, ডিগ্রিতে চলমান আছি। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি সামনে দূরে গিয়ে যেতে চাই। আমি আমার এই গ্রামের কন্টেন্ট তৈরি করে, ব্লগ তৈরি করে আমি আপনাদের মাঝে, আপনাদের অন্তরে বাসা বাঁধতে চাই। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের গ্রামের বাহিরের সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন মানুষ, আমাকে একটু সাপোর্ট করলে আমি উৎসাহিত হই। যেমন ধরেন, আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, শর্ট ভিডিওতে ফার্স্ট টাইম লাস্ট 2 ঘন্টায় 1K প্লাস হয়। যখন আমি দেখি যে 2 ঘন্টার সময়ে আমার 1K প্লাস হয়ে যাচ্ছে, তখন আমার মনটা খুশিতে আত্মহারা। আমি তখন নিজেকে অনেক হ্যাপি মনে করলাম যে ইনশাল্লাহ আমি মানুষের ভালোবাসা পাবো, অবশ্যই মানুষের ভালোবাসা পাবো। এ বিষয়ে আমি আপনাদেরকে মাঝে আরও কিছু বলতে চাই যে আমাকে একটু অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এবং যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।